গুড মর্নিং। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এই যে বেগুন কেটে একবারে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, এবার বেগুনটা ভাজবো। আর এখানে করব মাছের ঝোলের আলুও কেটে রেখেছি। এখানে করব এই তেলাপিয়া মাছটা, সেদিন যেটা এনেছিলাম একটু বেশি করে রেখে দিয়েছিলাম, তো সেটারই আজকে করব। জাস্ট 4 পিস মতো আছে, আমাদের একবেলার মতোই। ঠিক আছে, রাত্রিবেলা বা রাত্রে চিন্তা রাত্রে করা যাবে। ঠিক আছে, চলো এখন এই রান্না আগে চটপট করে। এখানে দেখো বাবু সাহেব পড়তে বসেছে। কি করছিস? কি লিখছিস সেটা কি আমি দেখতে পাচ্ছি না? কি লেখা? সায়েন্স। স্কুলের? ঠিক আছে, তাড়াতাড়ি করো। স্যারে কি পড়া আছে? হয়ে গেছে। দেখো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ও মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে ভাত খাবে বলল, তো ওকে তাই দিলাম। আর পরে আমি মাছের ঝোলটা করছি। দেখি বাবাই মুখটা একটু তোল, বুঝলে বাবাইলে ও খেয়ে নি। দেখে নাও এখানে আমার দুপুরের লাঞ্চ মেনুতে আজকে কি কি আছে। এখানে আছে সোয়াবিন আলু দিয়ে তরকারি, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। দেখেছো, এটা তেলাপিয়া মাছের ঝোল, লাল লাল ঝোল কিন্তু। ঠিক আছে, আর এখানে আছে হাঁড়িতে ভাত। এই হলো আমার আজকের লাঞ্চ। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম। আজ হচ্ছে বুধবার, তো আজকে ছেলের স্কুলে একটা জিনিস দেওয়ার দিন, জানো। তার আগে একটা কথা বলে নিই তোমাদেরকে, কেন বলো তো এখন আমি মর্নিংটা বলতে পারলাম, কারণ এখনও 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এই সকাল থেকে ওঠা থেকে তোমরা তো দেখলেই আমি কি কি কাজ করলাম। সব কাজ টাজ সেরে নিয়ে এখন আমি স্নান করে এলাম। শুধুমাত্র আমার বিছনাটা গোছানো হয়নি। আর একটা জিনিস দেখবে, দেখো এই যে জামা কাপড়ের পুরো টাল। কালকে যে কাছাকাছি যেগুলো করেছিলাম সেগুলো সমস্ত এখনও রয়েছে, তো ওগুলোকে আজকে দুপুরবেলা ভাঁজ করব। তার আগে ছেলে স্কুলে যেতে হবে আমাকে 3টে নাগাদ। কেন বলো তো, ওর বাবাকেও অফিস থেকে চলে আসতে হবে 3টের মধ্যে, কারণ আজকে ছেলে স্কুল থেকে হেলমেট দেবে। তো জানি না কি উপলক্ষে কেন দিচ্ছে, হয়তো সেফ লাইফের জন্য হয়তো হতে পারে, কিন্তু সেটা জানি না, জানো তো। কিন্তু দেবে 2খানা করে হেলমেট। তো তার জন্য 2জন গার্জিয়ানকেই যেতে হবে, বাবা আর মা। তো কোনো একজন গেলে পরে ওরা দেবে না, তো সেই কারণে আজকে 2জনকেই যেতে হবে। দেখো একটা জিনিস কেউ দেবে, সেটাকে ছাড়া যায়? তোমরা কি ছাড়তে পারতো বলো? ওই জন্য আমিও ছাড়তে পারছি না। তো যাবো, সেটার জন্যই যাব। তো 3টে নাগাদ যেতে হবে। ছেলে তো 4:30 ছুটি, জানি না 3টের মধ্যে ওকে ছুটি দিয়ে দেবে নাকি 4:30তেই ওদের ছুটি হবে, সেটা ঠিক জানি না। তো যাই হোক যেতে হবে, এটুকু শুধু জানি। তো চলো কাজ করতে করতে আবার দেখা হচ্ছে। আর তার আগে একটা কথা শোনো, আমি কিন্তু এখন অবধি কিচ্ছু খাইনি, জানো। এখন অলরেডি 12টা বাজতে যায়, আমি কিচ্ছু খাইনি। আমি সমস্ত কাজবাজ করে এসেছি, এখন আমি বিছানাটা গোছাবো, তারপরে আমি খাবো। কারণ আমি অগোছালো কোনো কাজ রেখে দিয়ে আমি একদম খেয়ে দিয়ে বসে শান্তিই পাই না। তো আগে ওই কাজগুলো করে নিই, তারপরে আমি খাবো। জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করবো না, এগুলো দুপুরবেলা। চলো তোমরা দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সকাল বলবো না দুপুর বলবো, এখন প্রায় 12:15 বাজে। তো যাই হোক আমি নিয়ে এলাম একটু মুড়ি আর কালকের যে সোয়াবিন আলু তরকারিটা করেছিলাম সেটা। তো ওদের বাবাকে আর ছেলেকে আমি আজকে বাটার টোস্ট করে দিয়েছিলাম। ওরা ওটা ও অফিসে নিয়ে গেল, ও স্কুলে নিয়ে গেল, কিন্তু আমি আমার জন্য রাখিনি গো, কারণ তখন করা এখন খাবো ঠান্ডা হয়ে যাবে, আবার গ্যাস ট্যাস মোছার পর আবার ওরকম করব। তো ওই কারণে আমি কালকের যে তরকারিটা একটু রয়েছে আমার, তো সেটা দিয়ে এখন মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে চলো আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা। আমি কোথায় এসেছি বলো তো? দেখো মার কাছে।
মা তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ। কি রাঁধলে? আলু পটলের তরকারি, ডাল, বেগুন ভাজা। আর আর কিছু না। আর কিছু না? ভাত বসিয়েছো? না, ভাত বসাবো। ভাত বসাবো। দেখেছো, মায়ের সাথে বসে এখন গল্প করছি। এরপরে ঘরে যাব, ঘরে গিয়ে তাড়াহুড়ো করে খাবো, খেয়ে দিয়ে 3টের মধ্যে আবার স্কুলে যেতে হবে। ওই যে হেলমেট দেবে, আজকে স্কুল থেকে হেলমেট দেবে, বুঝেছো? চলো পরে কথা হবে। এখন কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে 10:10। তো সকালবেলা তোমাদের সাথে কথা বলবার পর আর আমি তোমাদের সামনে আসতে পারিনি। কেন বলো তো? তোমাদেরকে বললাম যে 3টে নাগাদ আমি স্কুলে যাব। তো আমি স্কুলে গেছিলাম, আমার হাজব্যান্ডও গেছিলো। হাজব্যান্ড আর এসে আর বেরোতে ওকে লাগেনি, কারণ বৃষ্টি অতিরিক্ত পড়ছিল দেখে ও আর বেরোলো না। তো যাই হোক, স্কুল থেকে ফিরলাম প্রায় 5টার সময়। যখন আসছি তখন দেখছি আমাদের মহারানী যথারীতি বাড়িতে এসে হাজির। তো উনি ভীষণ ভীষণ কাঁদছে, ভীষণ, মানে থাকছেই না একদম ওই ঘরে। তো কি করব, আর বাধ্য হয়ে আমি বলি না, আমার এই কাজের থেকে ওই কাজটা বেশি ইম্পর্টেন্ট, আগে তাকে নিতে হবে। তো তাড়াতাড়ি করে আমি কোনো রকমের ড্রেসটা ছেড়ে আর আমি সাথে সাথে গিয়ে ফ্রেশ হয়ে ওকে আগে নিয়েছি। তো নিয়ে ওকে এই ঘরে নিয়ে এলাম। তো আসাতে তারপরে ও বেচারা একটু কাঁদতে 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 ঘুমিয়ে পড়লো। উনি আবার কোলে ঘুমান, ওনাকে নিচে বিছানায় শুয়ে দিলে পরে উনি উঠে যান, উনি কিছুতেই বিছানায় শোবেন না। তখন কত খারাপ লাগে বলো, কারণ একটা বাচ্চা শিশু, সে ঘুমাচ্ছে, তাকে কোল থেকে নামিয়ে দেবো, এবার ওকে কোলে নিয়ে যদি একটু নড়ছি তাহলেও ও নড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো সেই কারণে আমার আর ওকে কোল থেকেও নামানো হয়নি, আর আমার তখন ভিডিও কিছু নেওয়া হয়নি। আমি আজকে চা করিনি, যদিও আজকে আমার হাজব্যান্ড চা বানিয়েছে, ওই বানিয়ে আজকে সবাইকেই খাওয়ালো চাটা। তো যাই হোক, চা বানানো হলো, সবাই মিলে খেলাম, পুচকুটাকে ধরে রাখলাম, ছেলে পড়তে গেল, ছেলে টিফিন করলো, কিচ্ছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন আমি রাত্রি 10টার সময় তোমাদের সামনে এসে হাজির হয়েছি। এখন এই জাস্ট ওরা গেল, আধা ঘন্টা হলো, আর আমি এদিকে ভাত বসিয়ে তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। তো আজকে কি দিল সেটাকে তো আমাকে আগে তোমাদের দেখাতে হবে। কি দিয়েছে বলো তো? টুপি দিয়েছে পুজোয় পরে ঘোরার জন্য, দেখবে? দেখো, এই দেখো, সুন্দর হয়েছে না? কালারটা না খুব মিষ্টি জানো। আর এটা আমি পরে বেরোবো পুজোয়। মাথা আমাদের অনেক মূল্যবান, তো আমরা যে সবাই সবার জন্য হেলমেট কিনতে পারি, ধরো এরকম অনেক সময় হয় না যে আমরা বাবা মারা হেলমেট পরছি কিন্তু বাচ্চার জন্য কিনছি না, মনে মনে ভাবছি যে ওরা তো মাঝখানে রয়েছে, ওদের বুঝি আর হেলমেটের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই জিনিসটা যে কত দামি, এটা মানে দামি বলতে আমি পয়সার অর্থে বলছি না, আমাদের এই যে জায়গাটাকে সেফটির জন্য এটার যে কি দাম সেটা আমরা এখন বুঝবো না। বাড়িতে যদি কারোর একটা কোনো ক্ষয়ক্ষতি হয় না, তখন আমরা এটার দামটা দিতে পারি, যে হায় রে, ও যদি এটা পড়ে থাকতো তাহলে তো এইটা নষ্ট হতো না, এটার কিছু হতো না। তো যাই হোক, বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, কারণ চোর যখন আসে তখন আর কোনো বুদ্ধিই কাজে লাগে না, চলে যাওয়ার পর মনে হয় এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এই হলো ব্যাপার। তো এটা দিয়েছে। আর অ্যাকচুয়াল প্রবলেমটা কি হলো, এই হেলমেটটা আমার ছেলের মাথাতেই ঢুকছে না, যদিও বা এটা ঢুকছে, কান দুটো পুরো চিপে যাচ্ছে। কারণ আমার ছেলে যবে থেকে আমাদের বাইকে ওঠে তবে থেকে ওকে একটু ঢিলা ঢালা হেলমেটই পরে, সরি। তো আমি জানি যে এই হেলমেটটা টাইট হওয়াটাই দরকারি, কিন্তু কি বলতো, বাচ্চা তো এই জায়গাগুলো যখন এঁটে থাকে না, ভীষণ একটা মনে হয় দম বন্ধ হয়ে যায়। তো একটু ঢিলা পড়াই, দড়িটা একটু ঢিলা করে দিই, একটু ওর মাথার থেকে একটু বড় সাইজের হেলমেট কিনি। যদি ধরো ওর লাগবে 2 নম্বর সাইজ, আমি কিনি 3 নম্বর সাইজ, যাতে ওর একটু কষ্টটা কম হয় কিন্তু হেলমেটটাও পরতে চায়। কারণ বাচ্চা তো, নালে পরবো না। এখন তো একটু বড় হয়েছে, ম্যাচুরিটি এসছে, এখনও বোঝে, তখন তো বুঝতো না, যখন একদম ছোট ছিল তখন 3-4 বছর বয়স। তো যাই হোক, সেই কারণের জন্য আমি যেটা তোমাদের মেন টপিকটা থেকে আমি অন্য লাইনে চলে গেলাম। তো একটা অনেক দিন আগে জানো তো তোমরা, যে খুব একটা অ্যাড রাস্তায় একটা শোনা যেত, কোনো একটা গানের মাধ্যমে, যে বাবার মাথা অনেক দামি, আমার মাথা নয়, ছিল তো, তোমরা অনেকেই জানো।
তো সত্যি যদি বাবা মার ব্রেনগুলো যদি বা মাথাগুলো যদি দামি হয়ে থাকে, বাচ্চার মাথাটা নয় কেন? কেন আমরা এটাকে ভাবছি যে শুধু আমাদেরই এটার দাম আছে, একটা শিশুর ওটার দাম নেই? ঠিক আছে, বাবা মার গ্যাপিংয়ে থাকবে তো ওর কোনো প্রবলেম হবে না, না এটা ভুল, এটা 100% ভুল। একটা বাচ্চার মাথাও একটা ইনজুরি যতখানি হবে একটা বড়দের মাথাও তাই হবে, হতে পারে বাচ্চারটারও বেশি হবে। কারণ একটা বাচ্চার মানে কি বলবো, একটা কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো, একটা বড়রা জিনিসটাকে হয়তো নিয়ে নেয়, বড়দের শরীর সেটা নিয়ে নেয়, বাচ্চারা কিন্তু নিতে পারে না। ওদের তো প্রাণটাই এটুকু, বলো তো কইটুকু ওদের প্রাণটা? তাহলে আমরা বাবা মা হয়ে যদি বাচ্চার এই জিনিসটার দামই না দিলাম, কে দিয়ে যাবে বলো? কত কত রাস্তায় বলো তো, মানে এই কিছুদিন আগেও একটা হলো, তারপরে কোথায় একটা ওই IIT খড়গপুরে একটা স্টুডেন্ট, তো সে ওখানে পড়াশোনার জন্য গেছিল। তো উনি ও যখন পাশ করে ইঞ্জিনিয়ার, ওখানে যখন চান্স পেলো IIT খড়গপুর, তো ওখানে চান্স পাওয়াতে ওর বাবা মা ওকে একটা অনেক দামি সেটা একটা বাইক ওকে উপহার হিসাবে দিল। তো দিল কিন্তু হয়তো ওনারাও বোঝেননি বা ও সেটা বোঝেনি যে আমি এটা যদি আমার এত জিনিসটার দাম, কত দাম বলো তো এই জিনিসটা, এটাকে না কিনেই বেরিয়ে যাব? ও ওটা বোঝেনি, না বুঝে ও মাথায় হেলমেট ছাড়া ও একটা বন্ধুকে নিয়ে ও বেরিয়ে গেছিল যে না লং ড্রাইভে যাচ্ছি। আলটিমেট কি হলো হয়তো তোমরা অনেকেই জানো এই ব্যাপারটা, আবার অনেকেরই না জানা, কিন্তু কি হলো বলো তো আলটিমেট ব্যাপারটা? ওই যে বন্ধুটি গেছিল ওর এখানে কলার বোনটা পুরো সরে গেছে, মানে ওর এখানটা কিছু আর নেই। আর ওই ছেলেটা আজকে লাস্ট 4 মান্থ ধরে ও রয়েছে কোথায় জানো? কোমায়। ওর এই জিনিসটা আর কোনো কাজ করছে না। একটা 4 মাস ধরে একটা ছেলে বেঁচে থেকেও মরে আছে। কেন বলো? আমরা কেন সচেতন নই? শুধুমাত্র ট্রাফিক পুলিশকে টাকা দেওয়ার জন্যই কি আমরা এটার ভয় পাই? তা তো নয়, তাই না? এটাকে ততক্ষণ অবধি ভয় পেতে হবে যতক্ষণ অবধি আমাদের এই জিনিসটা থাকবে আমাদের শরীরের সাথে, তাই তো? অনেকে হয়তো ভাবছো খুব জ্ঞান দেওয়া কথাবার্তা, জ্ঞান দেওয়ার নয় গো। কারণ আমরা যারা বাইকে উঠি না, তারা একটু যারা যারা আমরা সচেতন নাগরিক, এখনো তো আছে দুনিয়ায় আছে সচেতন নাগরিক, তো যারা যারা আমরা সচেতন নাগরিক না, আমরা এটা চিন্তা ভাবনা করি যে এই জিনিসটা শুধুমাত্রই যে ট্রাফিক পুলিশকে চোখ এড়ানোর জন্য বা ট্রাফিক পুলিশের জন্য তা নয় গো, এটা নিজেদের জন্য। সত্যি বলছি, এটা নিজেদের ভালো রাখবার জন্য, নিজেদের সেফটি রাখবার জন্য। ধরো বলতে নেই টাচুট কারো কিছু না হোক, কোথাও ধরো কারো কোনো অ্যাক্সিডেন্ট হলো, এই জিনিসটা যদি মাথায় থাকে, এইটা তো খুলে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা তো এর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, যদি সেরকম ভাবে হলো হয়তো এটা ভেঙে যেতে পারে বা এটাও ভেঙে মাথার মধ্যে ঢুকে যেতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু ধরো সাময়িকভাবে একটা কিছু হলো, তাহলে এটা তো মাথা থেকে ছিটকে কোথাও যাবে না। যদি এটা টাইট ভাবে থাকে, এটা ওর মাথাতেই থাকবে, তাহলে ওর এই মাথাটা বেঁচে গেল। হয়তো তার অনেক এখান থেকে রক্ত পড়ছে বা অনেক কিছু হচ্ছে, কিন্তু এই জায়গাটা তো বাঁচাতে পারলো, তাই না বলো? এই জায়গাটার দাম যে কত, আমি যে এই কথাগুলো বলছি এখান থেকেই তো বলছি, এই কথাগুলো আমি কোথা থেকে বলছি? তাহলে এটাই যদি আমার না থাকলো, আমি যদি 4 মাস ধরে কোমাতেই থাকলাম, এইটার তো আর কোনো কাজই নেই, এটা তো পুরো কাজ বন্ধ করে দিয়েছে, তাই না বলো? একটু মনে হয় আমাদের একটু সচেতন হওয়াটা খুব দরকার। যারা আমরা বাবা মা আমাদের তো খুবই দরকার, আমাদের যারা বাচ্চারা রয়েছে যারা এখনো অবধি বুঝছে না, তাদেরকে বোঝানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে। আমরা যেরকম তাদেরকে পড়াশোনাটা বোঝাচ্ছি যে এই পড়াশোনাটা শিখলে তোমার এটা হবে, পড়াশোনাটা করলে তুমি এই জায়গায় পৌঁছবে, পড়াশোনাটা করলে তুমি এই চাকরি পাবে, তেমনি যারা আমরা বাবা মারা বাইক তুলে দিচ্ছি ছেলেপুলের হাতে, তাদেরকেও এটা সম্পর্কে সচেতন করে দেওয়া আগে দরকার। আমি মনে করি বাইকটা সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে এটা, এটা ছাড়া আমাদের এটার কোনো মূল্য নেই, তাই তো? যাই হোক, এটা ছেলের, আর যেটা আমাদের দিয়েছে এটা হচ্ছে মুখ খোলা, আর ওটা সামনেটা পুরো আটকানো। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বললাম তোমাদেরকে, ঠিক আছে? আর শোনো, তোমরা কি আমার ভিডিওগুলো পুরোপুরো দেখছো না গো বন্ধুরা?
প্লিজ আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আর যাদের ভালো লাগছে একটা ছোট্ট করে লাইক করো। তাহলে কি হয় বলো তো, আমি না ভিডিও করার একটা না খুব ভালো মোটিভেশন পাই গো। কারণ নালে কি হয় বলো তো, আমার না ইচ্ছা হয় না যে পরের দিন সকালবেলা আবার এই ভিডিও করব। কেউ আমার ভিডিও দেখছে না, কেউ আমাকে একটা লাইক দিচ্ছে না, কেউ আমাকে একটা কমেন্ট করছে না। আমি তো বারবারই বলছি, তোমাদের যদি আমার ভিডিওগুলো না ভালো লেগে থাকে প্লিজ ডিসলাইক করো, আমার অসুবিধা নেই। তো আমার যদি ভালো কিছু থাকে, আমার খারাপও নিশ্চয়ই আছে, এটা আমি মানি। যদি না তোমাদের ভালো লেগে থাকে একটা ডিসলাইক করবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে। আর খারাপ লাগুক, ভালো লাগুক, মিডিয়াম লাগুক, যা লাগুক, প্লিজ একটা কমেন্ট করো, ছোট্ট করে হলেও একটা কমেন্ট করো। আমি ভীষণ খুশি হই। তোমরা যদি কেউ খারাপ কমেন্টও করো না, আমি তাতেও বুঝবো যে হয়তো আমার এইটাতে কোনো খামতি রয়েছে, আমাকে তাহলে একটু বেটার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, প্লিজ আমার কথাটা তোমরা রাখবে তো? ঠিক আছে, আমি তোমাদের নতুন বন্ধু, আমি চাই তোমাদের অনেক দিনের বন্ধু হয়ে তোমাদের সাথে সাথে থাকতে। ঠিক আছে, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে যেও না। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অনেক 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 থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা। ঠিক আছে, আর যারা আমার ছোট ছোট বন্ধুরা আছো তো তাদেরকে আমার অনেক 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 স্নেহ, অনেক ভালোবাসা জানাই। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। আবার কাল সকাল সকাল তোমাদের সামনে আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। এখন খাবো দাবো, ঘুমাবো, এখন আর কোনো কাজ নেই। ছেলে পড়ে ঠরে এসছে, এসে বোনকে দেখতে পাইনি, ভীষণ মন খারাপ হয়েছে। ও বোনকে খুব ভালোবাসছে, কারণ ছোট, ও তো মানে ওর থেকে ছোট বলতে দেখেছে আমার ভাইয়ের ছেলেকে, ওর পিসিমণির ছেলেকে, কিন্তু তারা তো অনেকটা দূরে দূরে থাকে, বাড়িতে তো থাকে না। আর এই বোন তো ওর বাড়ির বোন, হতে পারে দুদিনের জন্য রয়েছে মামা বাড়ি, কিন্তু ও তো চলে আসবে, এটা তো ওর বাড়ির বোন। ও মনে করছে যে ও কবে এখানে আসবে, আমি কবে ওর সাথে সারা দিন সময় কাটাবো, বুঝেছো? তো ঠিক আছে, চলো সবাই কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।